নমস্কার, আমি মিষ্টি। আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। মিষ্টি কিচেনে সবাইকে স্বাগত জানাই। আজ আমি বানাবো এক ইউনিক রেসিপি। সেটা হলো বাঁধাকপির ভর্তা। তো বাঁধাকপির ভর্তা খেতে সুস্বাদু। আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। আগে থেকে আমি বাঁধাকপি ভালো করে ধুয়ে চপিং করে রেখেছি। একটা ফ্রাই প্যানে আমি ১ চামচ সর্ষের তেল দিয়ে ভালো করে এটা ভেজে নেব। আর আমি এখানে 1/2 চামচ কালো জিরে, ২ টো শুকনো লঙ্কা আর ৬ কোয়া রসুন নিয়েছি। রসুনটা আমি ছোট ছোট করে স্লাইস করে কেটে নিয়েছি। আর এখানে বাঁধাকপিটা ভালো করে আমি ভেজে নেব, যাতে বাঁধাকপির যে স্মেলটা থাকে সেটা আর থাকবে না, আর বাঁধাকপির জলটা শুকিয়ে যাবে। এখানে আমি পোরের মতো নুন দিয়েছি আর ১ চিমটি হলুদ দিয়েছি। দিয়ে আমি এটা ভালো করে ভেজে নেব। আর এইটা গরম ভাতের সাথে খুবই ভালো লাগে খেতে, আর পরোটার সাথেও খুবই ভালো লাগবে। কারা কারা এর রেসিপিটা বানিয়েছো আমায় কমেন্ট করে জানাবে। তো দেখুন, এখানে আমার ভালো করে আমি এটা মিক্স করে ভালো করে ভেজে নিচ্ছি। আর এখানে একটা শুকনো কড়াইতে আমি কালো জিরে দিয়ে দিলাম। দিয়ে আমি একটা ডাস্টারের সাহায্যে ভালো করে জাস্ট ১ থেকে ২ মিনিট ভালো করে ভেজে নেব। এটা আমি বেশি ভাজবো না, তাহলে এটা তেতো হয়ে যাবে। তো আমার প্রায় ভাজা হয়ে গেছে। আর ২ টো শুকনো লঙ্কা আমি এখানে এটাও আমি রোস্ট করে নেব। তো এখানে আমার প্রায় কমপ্লিট হয়ে যাচ্ছে বাঁধাকপি ভাজাটা, আর শুকনো লঙ্কাটাও আমার ভাজা হয়ে গেছে। আর আমি এখানে দেখুন, শুকনো লঙ্কা আমি এখানে ২ টো লঙ্কা নিয়েছি। আপনারা চাইলে বেশি ঝালও খেতে পারেন, এখানে অ্যাড করতে পারেন। আর ১ চিমটি আমি সর্ষের তেলের মধ্যে আমি স্লাইস করা রসুন কোয়া দিয়ে দিলাম। এটা আমি ভালো করে ভেজে নেব। এখানে আমি এখন ১ চিমটি নুন দিয়ে দেব। দিয়ে এটা রসুনটা ভালো করে ভেতরে সেদ্ধ হয়ে যাবে আর ভালো করে ভাজাও হয়ে যাবে। এখানে আমার রেডি হয়ে গেছে। এবার আমি রসুনগুলো তুলে নেব। আর আমি লঙ্কাটা হাত দিয়ে মেল্ট করে নেব। তো এবার আমি এটা মিক্সিতে পেস্ট করব। আপনারা চাইলে শিলনোড়াতেও বাটতে পারেন। তো আমার কাছে শিলনোড়া অ্যাভেলেবেল নেই, তাই মিক্সিতেই করছি। কালো জিরে, রসুন আর শুকনো লঙ্কা নিয়ে নিয়েছি। আর এখানে বাঁধাকপি ভাজাটা আমার ভালো করে ভাজা হয়ে গেছে। এখানে আর বাঁধাকপির কোনো স্মেলই নেই। আর এখানে শুকনো শুকনো করে ভাজা হয়ে গেছে, কোনো জল এর মধ্যে আর নেই। আর আমি এখানে সর্ষের তেল ১ চামচ দিয়ে ভালো করে পেস্ট করে ফেলেছি। বাঁধাকপির ভর্তা আমার রেডি। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।